माशाल्लाह माशाल्लाह चेहरा है माशाल्लाह। আজ আমি তোমাদের সাথে এই সুন্দর রিসেপশন লুকটি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আজকে আমি পুরো টিউটোরিয়ালটা বাংলাতে করছি, তোমাদের সাথে বাংলাতে কথা বলছি। যদি তোমরা এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দাও তাহলে আমি আগে এরকম ভিডিও আরও বানাবো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর গাইজ, আজকের এই লুকটা আমি ওয়াটার রেসিস্ট্যান্ট করছি কারণ সামার সিজন চলছে, প্রচণ্ড গরম। সো স্পেশালি গরমের জন্য এই মেকআপটা খুবই ভালো হতে চলেছে, তোমরা একটু মিস করো না। স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি, সব কিছু প্রোডাক্টের নাম বলবো। আমি ডিসক্রিপশন বক্সে সব প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। তো তোমরা তো দেখতেই পেলে, সবার আগে আমি মুখটা ওয়েট ওয়াইপ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন আমি লাগিয়েছি রিকোডের প্রে প্রাইম মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটা লাগিয়ে নিয়ে আমি ভালো মতন ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর আমি লাগিয়েছি ময়শ্চারাইজার। আমি অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছি পিএসির। দেন আমি মেকআপটাকে লং লাস্টিং আর ওয়াটার রেসিস্ট্যান্ট বানানোর জন্য আফলাইজার ম্যাজিক ড্রপ ইউজ করেছি, 4-5 ড্রপ ইউজ করেছি, যেটা তোমরা দেখেছো। ওটা ভালো করে পুরো ফেসে স্প্রেড করে দিয়েছি ব্রাশের হেল্পে। এই অবধি ছিল আমাদের স্কিন প্রিপারেশন। ভালো মতন স্কিন প্রিপারেশন হয়ে গেছে। এবার আমাদের স্কিনটা মেকআপের জন্য রেডি হয়ে গেছে। সবার প্রথমে আমি লাগিয়েছি সুগারের ইলুমিনেটিং ময়শ্চারাইজার, লাগিয়ে ভালো মতন পুরো ফেসে স্প্রেড করে দিয়েছি ব্রাশের সাহায্যে। এবার আমরা করব কালার কারেকশন। তোমরা দেখতেই পাচ্ছ মডেলের ফেসে আনইভেন স্কিন, ডার্ক স্পট আছে। এগুলো আমরা সুন্দর করে কনসিলারের সাহায্যে সবটা হাইড করে দেব। আর এখানে আমি ইউজ করেছি পিএসসির সুপার কভারেজ কনসিলার, খুবই ভালো কনসিলার, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখন আমরা লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশন। এখানে আমি পিএসসির স্পটলাইট ফাউন্ডেশনটা ইউজ করছি। এর পারচেস লিঙ্ক তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। তো একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো মতন আমি পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি গলার জন্য ব্লেন্ড করার জন্য আমি একটা ব্রাশের হেল্পে ব্লেন্ড করছি। এটা বেলির ব্রাশ, খুবই ভালো ব্রাশ, অ্যাফোর্ডেবলের মধ্যে। আর তোমরা যদি আমার ব্রাশ কালেকশন দেখতে চাও তোমরা নিচে কমেন্ট করো, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো। তো ভালো মতন ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি লাগাচ্ছি কনসিলার। এটা ফিটমির কনসিলার, এটাও খুবই ভালো, লং লাস্টিং, ভীষণ ভালো একটা কনসিলার, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এটা আমি যে হাই পয়েন্টসগুলো আছে ফেসে সেখানে লাগিয়ে একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ গাইজ, বিউটি ব্লেন্ডার অবশ্যই ভেজা থাকতে হবে, ভালো করে জলটাকে নিচড়ে নিয়ে তারপরে তোমাদের ইউজ করতে হবে। জল যেন না থাকে আর ড্রাইও যেন না থাকে, এমন বিউটি ব্লেন্ডার হতে হবে, তাহলেই তোমরা ভালো মতন তোমাদের ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, সব কিছু ব্লেন্ড করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, এখন আমি লাগাচ্ছি কন্ট্যুর। ফাউন্ডেশন কনসিলার লাগানোর পরে ফেসটা একদম বড় ব্রড দেখা যায়, একদমই ভালো লাগে না। তখন আমরা কি করি? কন্ট্যুর করি। কন্ট্যুর করলে আমাদের ফেসটা ভালো মতন বোঝা যায়, ফিচার্সটা ভালো মতন ইনহ্যান্স হয়। তো অবশ্যই কন্ট্যুরিং করা দরকার, বিশেষ করে নোজ কন্ট্যুর তো অবশ্যই দরকার। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কন্ট্যুর করলাম। এরপরে আমি পুরো মেকআপটাকে পাউডার দিয়ে সেট করছি। এখানে আমি RCM এর পাউডার ইউজ করছি গাইস, খুবই ভালো পাউডার, তোমরা ট্রাই করে দেখতে পারো। এরপর আমি লাগিয়ে দেব ব্লাশ অন। এখানে আমি আই ম্যাজিকের ব্লাশ অন ইউজ করছি, ভীষণ ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে। আমি সুন্দর করে আই ম্যাজিকের ব্লাশ অন দিয়ে ব্লাশ করে নিলাম। আর আমি নোজ কন্ট্যুর করিনি, আমি নোজ কন্ট্যুর এখন করছি। এখানে আমি সিগমা E40 ব্রাশ দিয়ে ভালো মতো নোজটাকে কন্ট্যুর করে নিলাম। এরপরে আমি লাগিয়ে নিলাম রিকোডের প্রেপ প্রাইম ফিক্সার। এটা আমরা বারবার ইউজ করতে পারি মেকআপ করার সময়, ফেসটাকে হাইড্রেটেড দেখানোর জন্য। এরপরে আমি লাগিয়ে নিলাম মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার, ভীষণ ভালো। এরপরে আমি করছি আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মডেলের যে আইব্রোটা আছে এটা আনপ্লাগড আছে। এই আনপ্লাগড আইব্রোটাকে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যখন রিয়েল ক্লায়েন্টের ওপর কাজ করবে বা মডেলের ওপর কাজ করবে, তোমরা দেখবে অনেকেই থ্রেডিং করে না, তখন আমাদের এভাবেই ম্যানেজ করতে হয়। তারা পছন্দ করে না থ্রেডিং করা, তখন আমাদের এভাবেই কাজ করতে হয়। তো তোমরা দেখতেই পেলে আমি ভালো করে আইব্রোটা ফিল করে নিয়েছি। আর আইলিডে আমি কনসিলার লাগিয়েছি ফিটমির। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমরা স্টার্ট করব আই মেকআপ। কে বিউটির আইশ্যাডো প্যালেট দিয়ে আমি আজকে আই মেকআপটা করব। তো সবার প্রথমে আমি একটা ইয়েলো কালার নিয়েছি, ইয়েলো আইশ্যাডো কালার।
ওটাকে আমি ক্রিজ লাইনে ভালো মতন ব্লেন্ড করে নিয়ে তারপর আমি নিয়েছি একটা অরেঞ্জ কালার, ওটাকেও আমি ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি নিয়েছি একটা রেড কালারটাকে ভালো করে আউটার কর্নারে ব্লেন্ড করছি। তোমরা ভালো করে দেখো আমি কিভাবে করছি, সব কিছু মুখে বলে হয় না, তোমরা ভালো মতো দেখো আমি কিভাবে করছি। এরপরে আমি লাগাবো একটা মরুন কালার লাগিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি যে একটা ফাঁকা জায়গা ছেড়েছি যেমন আইলিড থেকে আউট ইনার কর্নার পর্যন্ত, ওটাকে আমি একটা হালকা পিঙ্কিশ শিমার দিয়ে আমি ওটাকে ফিল করে নিলাম। দেন আমি লাগাচ্ছি লোয়ার ল্যাশ লাইনে সেম কালার ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি আইলিডে লাগাচ্ছি শিমার, কালার এসেন্সের শিমার লাগাচ্ছি। এরপরে আমি লাগিয়ে নেব কাজল আমি ইউজ করছি সুগারের, ভীষণ ভালো কাজল গাইস, ওয়ান স্ট্রোকে কাজল লেগে যায়, ভীষণই ভালো, আমার তো ভীষণ পছন্দের। এরপরে আমি কি করছি গাইস, একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে আমি যে কালারগুলো ওপরে লাগিয়েছি ওটা আমি ভালো করে ওই কালারটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, কাজলটাকে একটু স্মাচ করে নিলাম, দেখতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার, এখানে আমি মেবলিনের জেল আইলাইনার ইউজ করছি। আর গাইজ আজকে আমি এঞ্জেল উইং আইলাইনার ক্রিয়েট করছি, তোমরা খুব ভালো করে দেখো আমি কিভাবে করছি। এভাবে আইলাইনার পরালে খুবই সুন্দর দেখা যায়, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। তো এখানে আমাদের আই মেকআপ শেষ হয়ে গেল, এবার আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা, এটা মেবলিনের মাস্কারা গাইজ, খুবই ভালো। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি আই ম্যাজিকের আইল্যাশ। তো সব কিছু হয়ে গেল, এবার আমাদের মেইন লিপস্টিক না লাগানো অবধি মেকআপটা সুন্দর করে ফুটে ওঠে না। তো দেখো আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, এটা রিকোডের লিপস্টিক, খুবই একটা সুন্দর শেড, একটা নিউড শেড। তো ভালো করে পুরো লিপসে আমি লাগিয়ে নিচ্ছি। মেকআপ তো অলমোস্ট ডান হয়ে গেল গাইস, তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই মেকআপ টিউটোরিয়ালটা, কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কি ধরনের মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও, কেমন মেকআপ লুক দেখতে চাও, তোমরা সবটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো অবশ্যই। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আর আগে এরকম ভিডিও আমি অনেক নিয়ে আসবো। তো এটা হলো ফাইনাল লুক, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই বাই।